মৃত ভোটার তালিকায় আছে নাম, তালিকায় নাম আছে, ওরা মারা গেছে। চিন্তা করেন, ওরাই কিন্তু দেখবেন যে ভোটের দিন এসে কবর থেকে এসে ভোট দিয়ে বলেন না আপনারা তো লিখেন, এগুলো এই কবরবাসী কিন্তু এই এরাই। কোয়ালিটি ভোটার লিস্ট যদি না হয় তা আপনার কোয়ালিটি ইলেকশনও তো হবে না। তো তাহলে আমরা তো সেই আগের মতোই অবস্থায় রয়ে গেলাম। বুঝতে পারি নাই যে আপনারা কে কোন দলের সাপোর্টার, বুঝতে পারি নাই। আমি সবাইকে দেখি যে একই, অ্যাটলিস্ট বুঝলাম যে দলীয়করণের যে নেতিবাচক দিকটা আপনাদের মধ্যে নাই, এটা আমি বুঝলাম। যে নেতিবাচক যে একটা ইমপ্লিকেশন থাকে সেটা আপনাদের মধ্যে আমরা দেখি নাই। তাই না হলে সুন্দরভাবে তাদের ইলেকশন হতে পারতো না। দেখেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা 2টা ডেট ঘোষণা করেছেন, উইথ মিনিমাম রিফর্ম ডিসেম্বর, আর যদি ম্যাক্সিমাম রিফর্ম হয় আর্লি নেক্সট ইয়ার বাই জুন। মানে আমি ধরে নিচ্ছি যে এটা হয়তো এপ্রিল হবে, কারণ মে জুন মাসে তো বর্ষাকাল, এই ইলেকশন হয় না। মে জুন মাসে সাধারণত আমাদের এখানে এই ধরনের বড় ইলেকশন হয় না। তো সুতরাং আমাদের জন্য এটা হয়তো যদি হয় এপ্রিল যেতে হবে। কিন্তু এদিকে সংস্কার কমিশনের 6টা রিপোর্ট নিয়ে উনি আবার ঐকমত্য কমিশন একটা করেছেন, কনসেনসাস কমিশন করেছেন। এদের আবার মেয়াদ দিয়েছেন 6 মাস, মেয়াদ দিয়েছেন 6 মাস। এখন 6 মাস পরে একটা রেজাল্ট হয়তো ওনারা বিভিন্ন কমিশনের, এই 6টা কমিশনের সুপারিশের উপরে হয়তো একটা ঐকমত্য পৌঁছার চেষ্টা করবেন। সেটা ওনাদের ব্যাপার, কীভাবে মোডালিটিস কী হয় না হয় এটা তো আমরা মাথায় কামাইতে চাই না। বাট আমরা ধরে নিচ্ছি যে 6 মাসের আগে আমরা বড় কোনো রিফর্ম নিয়ে সমঝোতার বিষয়ে আমরা জানতে পারবো বলে মনে হচ্ছে না। তার মানে এটা আমাদের ধারণা, কারণ 6 মাসটা একটা টাইম লাইন দিয়েছেন তো উনি। এই যে ঐকমত্য কমিশনের মেয়াদ 6 মাস, তো ওনাদের ইন্টারনাল কোনো ডেডলাইন আছে কিনা যে এতদিনের মধ্যে আমরা কনসেনসাসে পৌঁছাবো, সেটা আমরা জানি নাই, সেটা আমাদের মধ্যে ধারণা নাই। তবে যেহেতু ওটি 6 মাস দিয়েছে, ওটাকে একটু মাথায় রেখে আমাদের চিন্তা করতে হবে যে ক্যান ইউ রিয়েলি ওয়েট 6 মান্থস। কারণ আমাদের যদি বলা হয় যে না, আমরা মাইনর মিনিমাম রিফর্ম করে ডিসেম্বরে ইলেকশন করতে চাই, তো ইয়ে করতে চাই, তাই লেখে আমাদের তো 6 মাস বসে থাকার আর সুযোগ নাই। ডিসেম্বর হোক আর আগামী বছর হোক, আমরা আর্লিয়েস্টটাকে ধরে নেই, কারণ আমাদের প্রস্তুতি দরকার আছে। সুতরাং আমরা জোরে সোরে প্রস্তুতি শুরু করেছি। আপনারা যারা আমাদের সাথে কাজ করেন তারা জানেন এটা। একটা সুন্দর নির্বাচনের জন্য একটা সুন্দর ভোটার লিস্ট খুবই জরুরি, ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট। আমি গতকালে কক্সবাজারে এই কথাটা বলেছি। সেটা যেই নির্বাচনই হোক স্থানীয় সরকারের হোক জাতীয় সরকারের, আপনার যদি ভোটার লিস্টটা যদি স্বচ্ছ না হয়, জেনুইন না হয়, কোয়ালিটি ভোটার লিস্ট যদি না হয়, তা আপনার কোয়ালিটি ইলেকশনও তো হবে না। তো তাহলে আমরা তো সেই আগের মতোই অবস্থায় রয়ে গেলাম। যেটা বলছিলাম, এখন আমরা দেখলাম যে 22 তারিখ পর্যন্ত স্ট্যাটিস্টিক যা দেখলাম, এটা তো একটা মানে আই ওপেনার, আমাদের জন্য চক্ষু খুলে গেছে। প্রায় 16.5 লক্ষ পেয়েছি আমরা, প্রায় 17 লক্ষ মৃত ভোটার তালিকায় আছে নাম, তালিকায় নাম আছে, ওরা মারা গেছে। চিন্তা করেন, ওরাই কিন্তু দেখবেন যে ভোটের দিন এসে কবর থেকে এসে ভোট দিয়ে বলেন না আপনারা তো লিখেন, এগুলো এই কবরবাসী কিন্তু এই এরাই। এদেরকে কিন্তু কর্তন করা হয় নাই। তো আমরা এই বাড়ি যাওয়াতে এই তথ্যটা আরও আসবে, কিন্তু আরও আসবে। আমার প্রোগ্রাম ইজ কন্টিনিউইং। ইটস এ রিভিলিং ফ্যাক্টস। এটা তো মানে আমাদের জন্য আই ওপেনার। আগে তো আমরা একটা বলতাম যে মৃত ভোটার অনেক হতে পারে, কিন্তু কত হতে পারে এটা তো আমরা তো ধারণারও বাইরে ছিল। আপনারা তখন আন্দাজ করতে পারতেছেন।